ছদ্মবেশ নিয়ে রুমার অফিসে গিয়ে সমস্ত কিছু খুঁজে বের করে সত্যিটা বের করলো অভি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এক্ষুনি সাবস্ক্রাইব করুন, না হলে পরবর্তী পর্বেও পাবেন না। ধারাবাহিকে দেখা যায় ছুটির কথা অভি খুব ভালো করে বুঝতে পারে, আর ছুটির অজান্তেই ছুটিকে খুব কষ্ট দিয়ে ফেলেছে। আর যখন বারবার করে অভির কাছ থেকে ছুটি মুক্তি চায়, আর তখন নিজের সম্পর্কর বন্ধন থেকে অভি তখন বুঝতে পারে সত্যিই তো ছুটিকে তো ও নিজে নিয়ে এসেছে, এই ডিলটা ও নিজেও সামিল হয়েছে, তাহলে ও ছুটিকে কেন কষ্ট দিল? বাইরের প্রত্যেকটা মানুষ জানে যে ছুটি ওর স্ত্রী। অভি নিজের ভুলটা বুঝতে পারে যে তার কোথায় ভুলটা হয়েছে, তাই অভি মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে আর ছুটিকে কখনো কষ্ট দিবে না, বিশেষ করে যতদিন যতদিন অভির সাথে ছুটির ডিল থাকে ততদিন ওকে কষ্ট দেবে না, আগলে আগলে রাখবে, ভাবেই তাকে প্রশ্ন করবে না। অভি চায় না যে ছুটি কষ্ট পাক, এবারে প্রত্যেকটা মানুষের মায়ায় জড়িয়ে যাক। ছুটি যখনই অভিমান করে কাঁদতে থাকে, তখনই অভি বলে যে আই এম সরি ছুটি, আমি অজান্তেই আপনাকে কষ্ট দিয়েছি, এসব নিয়ে আর কখনো কিছু বলবো না, তবে আমি কথা দিচ্ছি এবার সত্যিটা আমি নিজেও উদ্ঘাটন করব। আমি নিজে আপনার বাবাকে জেল থেকে ছাড়াবো, এই মিথ্যের বন্ধন থেকে আপনাকে মুক্তি দেবো, আপনি চিন্তা করবেন না। এই বলে অভি নিজের অফিস রুমে চলে যায়, আর সেখানে গিয়ে কেসটা নিয়ে ভালো করে স্টাডি করতে থাকে। অপরদিকে ছুটি ভাবতে থাকে, আমি জানি না কেন আমার এত কষ্ট হচ্ছে, এই বাড়ির মানুষগুলোর কথা ভেবে, উকিল স্যারের কথাগুলো ভেবে, সবকিছু ভেবে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার এসব মায়ায় জড়ালে চলবে না, আমার বাবাকে আমার নির্দোষ প্রমাণ করতেই হবে। অপরদিকে দেখা যায় যে অভি স্টাডি করতে করতে বুঝে যায় যে ওই প্রমোটার রুমা ওদের অফিসে হানা দিতে হবে প্রমাণগুলো পাওয়ার জন্য। প্রমোটাররা ভয়ঙ্কর খেলা খেলছে, আর ছুটি অনেকবার বলেছে যে কোনটা রুমা করেছে, তাই সত্যিটা বের করতেই হবে তাকে। এই বলে অভি সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে ছদ্মবেশ নিয়ে প্রমোটারের অফিসে হানা দেবে। এরপর পরের দিন সকাল হয়ে যায়, অভি অফিসে গিয়ে সেখান থেকে একজন মানে ছদ্মবেশ নিয়ে নেয়, আর তারপর অভি চলে যায় প্রমোটারের অফিসে এবং প্রমোটারকে একটা মোটা অঙ্কের টাকা অফার দিয়ে বলে যে সে আসলে এখানে সব থেকে বড় বড় জায়গায় বিল্ডিং তুলতে চায়। তখন এই কথা শুনে প্রমোটার তো খুশি হয়ে মনে মনে ভাবে যে পেয়েছি একটা পার্টি, এবার মাথায় কাঁঠাল ভেঙে সমস্ত টাকা আত্মসাৎ করব। অন্যদিকে দেখা যায় অভি মনে মনে ভাবে যে এই অফিসে আগে তন্ন তন্ন করে সবকিছু সার্চ করতে হবে, যে করেই হোক প্রমাণ আমাকে জোগাড় করতেই হবে। প্রমোটার এই এক বিকেশ টাকা নিয়ে যখন অন্য রুমে রাখতে যায়, সেই সুযোগেই অভি সেই ফাইল পত্রগুলো ঘাটাঘাটি করে, আর তখন ঘাটাঘাটি করতে করতেই হঠাৎ অভির সামনে ছুটির ছবি থাকে, যেটাতে লেখা থাকে যে আসল পরী। ছুটির নামের পাশে আসল লেখা দেখে চমকে যায় অভি। অভি ভাবতে থাকে যে কি ব্যাপার, এই অফিসে ছুটির ছবি আর পাশে লেখা আসল পরী, এর মানে কি? তবে কি ছুটি আসল পরী? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ছদ্মবেশে প্রমোটার অফিসে হানা দিয়ে অভি যেন নিজের সমস্ত সত্যিটা জানতে পারে, সবকিছু বুঝতে পারে, আর অভি ছুটি এক হতে পারে? কমেন্টস করে তোমাদের মতামত এক্ষুনি জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না।